আসসালামু আলাইকুম। মসজিদ নির্মাণ করার জন্য হয়তো কিছু কাজ বাকি আছে, সেই উপলক্ষে আমার দুই প্রবাসী ভাই কিছু অর্থ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এক প্রবাসী ভাইয়ের বাড়ি হলো সিরাজগঞ্জ, রেওকত আলী ভাই, উনি মালদ্বীপ প্রবাসী। আরেক প্রবাসী ভাই, ওনার বাড়ি হলো কুষ্টিয়া। দুই প্রবাসী ভাই, এক প্রবাসী ভাই পাঠিয়েছেন 1000 ইডের টাকা, আর আরেক প্রবাসী যে কুষ্টিয়া জেলার যে প্রবাসী ভাই, উনি 20 বস্তা সিমেন্টের টাকা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া রইল সবার জন্য, এবং রেকত ভাইয়ের বাবার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং যে কুষ্টিয়া জেলার যে প্রবাসী ভাই, ওনার নাম বলতে বারণ করে দিয়েছেন, এবং উনি পাঠিয়েছেন 20 বস্তা সিমেন্টের দাম। তা আলহামদুলিল্লাহ, মসজিদ পক্ষ এবং আরো যাদেরকে দিব, মঙ্গলবারে অথবা এই অনুদানগুলো আমরা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে অথবা আমার আরেকটা পেজ আছে শুধু কাজী মুখলেস, ওইটার মধ্যে আমরা আপলোড দিব। আর সবাই দোয়া করবেন। হয়তো অনেক প্রবাসী ভাই আছেন, আর অনেকেই কিন্তু আমার আরেকটি মসজিদে শীতের সিজনে অথবা ঠান্ডা লেগে যায় মসজিদে নামাজ পড়তে গিয়ে, এখানে কিছু মসজিদের নিচে যে এটা জাই নামাজের মতনই যে কাপড়গুলো, এগুলো চেয়েছেন। এবং আরেকজন ভাই দরিদ্র পরিবার, তার পরিবারে কোনো চাপ কর নেই। কোনো প্রবাসী ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে, আমার প্রবাসী ভাই এবং বোনেরা অবশ্যই জানাবেন। এবং কোনো প্রবাসী ভাই মসজিদে যে কাজটা নির্মাণ করতে গেলে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1.5 থেকে 2 লক্ষ টাকার প্রয়োজন। যদি কেউ দিতে চান, অবশ্যই সরাসরি আপনারা ওই মসজিদ ম্যানেজমেন্টের নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি কথা বলতে পারবেন। এবং আরো একটি যে চাপকল, আরো একটি যে মসজিদে কার্পেট বিছাতে হবে, এখানেও মোটামুটি বেশ কিছু টাকা লাগবে। যদি এরকম মসজিদে নামাজ পড়বে মুসল্লিরা, আল্লাহর এবাদত করবে, হয়তোবা ঠান্ডার মধ্যে বসে এবাদত করাটা এখন শীতের দিন, এই জন্য কার্পেটের জন্য কিছু অনুদান লাগবে। যদি কোনো প্রবাসী ভাই এবং বোনেরা যেই কোনো দেশ থেকে সহযোগিতা করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে সরাসরি মসজিদ কমিটির এবং ম্যানেজমেন্ট সভাপতি সেক্রেটারি যারা আছেন, তাদের সাথে আমি কথা বলিয়ে দিব, এবং সরাসরি ভিডিও কলে দেখে আপনারা সহযোগিতা করতে পারবেন। হয়তো অল্প এরকম কারো কাছে বলি না, অথবা সম্পূর্ণ দিতে হবে। প্রবাসী ভাই বোনেরা যদি বিভিন্ন টাকা কত দিকে অপচয় করেন, যদি আপনি 500 টাকা, বাংলাদেশের 1000 টাকা করেও যদি সহযোগিতা করেন, আশা করি যে মসজিদের কিছু টুকটাক কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো আপনাদের সকল প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ করতে পারবো, সেই আশা লইলা করতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে। সবাই দোয়া করবেন যে রেকত আলী ভাই, ওনার যে বাবা পৃথিবীতে নেই, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন সকল ভাইদের কাছে, আমার ভক্তদের কাছে, সবার কাছে। আর বিশেষ করে যে আরেকজন কুষ্টিয়া থেকে 20 বস্তা সিমেন্টের অর্থ পাঠিয়েছেন, ওনার জন্য, ওনার পরিবারের জন্য উনি দোয়া চেয়েছেন। হয়তো দোয়া করবেন। ওনার নাম উনি বলেছেন, ওনারা দুজনই বলেছেন আমাদের নাম ঠিকানা কোনো কিছু প্রকাশ করার দরকার নেই, আমরা আল্লাহর হস্তে আল্লাহর ঘরে কাজ করার জন্য এবং গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য দিয়েছি। আমরা আল্লাহ একমাত্র দিয়েছি, আল্লাহ জানবে এবং আপনি জানবেন, এছাড়া কারো দেখানোরও দরকার নাই। ওনাদের যে মন মানসিকতা এত বড়, অথবা কাউকে না দেখানোর জন্য কিন্তু বলেছেন। হয়তো আজকেই কিন্তু দুটা অনুদান এসেছে আমার কাছে। তো সবাই দোয়া করবেন। হয়তোবা কোনো প্রবাসী বোনেরা ভাইয়েরা যদি দিতে চান, অবশ্যই আপনাদের যে কমেন্ট বক্সে নক করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে যেখানে অনুদানগুলো দেওয়া হবে, আপনারা সরাসরি চেলেও কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন এবং সরাসরি কথা বলতে পারবেন। হয়তো অনেকে কয়েকটা প্রবাসী ভাই জিজ্ঞাসাও করেছেন ভাই কত টাকা লাগতে পারে। তো এখানে আমি এই জন্য বলছি, মোটামুটি 1.5-2 লাখ টাকার মতন খরচ যাবে, যে দুইটা মসজিদের নির্মাণ করতে গেলে, অথবা দুইটা মসজিদের যে টুকটাক সামান আছে, এবং তার পাশাপাশি দেখা যায় আপনার একটা দরিদ্র পরিবারকে চাপ্পল দেওয়ার জন্য। তাই সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের এই সহযোগিতায় কামনা করছি।
সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস। আশা করি যে আগামী মঙ্গলবার আসতেছে সেই মঙ্গলবারই কিন্তু অনুদানগুলো এবং যে আমরা সামানগুলো আনার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।